আল্লাহ যে গুণটার কথা কোরআনে বারবার আসছে সেটা হচ্ছে উনি ক্ষমাশীল। ইনফ্যাক্ট রমাদানে আমাদের মূল পাওয়ার একটা হচ্ছে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুর্ভাগা বলছেন যে রমাদান পাইল কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইল না। আল্লাহ এত মানুষকে রমাদানে ক্ষমা করেন, লাইলাতুল কদরে ক্ষমা করেন। লাইলাতুল কদর পাইলে আমাদেরকে মূল দোয়াটা হাদিসে কি শেখানো হয়েছে? আমাদেরকে মূল দোয়াটা যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফু, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনাকে ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই যে মানে সেন্টার কথা, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আমরা এমন একজন স্রষ্টা, এমন একজন রবে বিশ্বাস করি যিনি ক্ষমা করতে ভালোবাসেন, যিনি ভালোবাসে না যে তাকে কেউ মানে অবিচার করতে উনি ভালোবাসে না, উনি ভালোবাসে ক্ষমা করতে। কিন্তু আমরা তো ক্ষমা চাই না, আমাদের ক্ষমা চাওয়ার সময় নাই। আজকের ভিডিওতে আমি দুইটা পার্ট নিয়ে বলবো। একটা হচ্ছে গিয়ে আল্লাহর ক্ষমা করার বিষয়টা কত সুন্দর, অ্যাট দ্য সেম টাইম আল্লাহ যে চায় আমরা যে মানুষের প্রতি ক্ষমাশীল হই, আমরা যে মানুষকে ক্ষমা করি, এবং ক্ষমা করা যে একটা তাকওয়ার পরিচয়, একটা মুমিনের পরিচয়, সেই বিষয়টা। প্রথমে বলি আল্লাহর ক্ষমা করার বিষয়টা। আমরা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ অসম্ভব পরিমাণে ভালোবাসেন যখন একজন বান্দা অনেক গুনাহ করার পরে আবার তার কাছে ফেরত আসে। আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হওয়াটা হারাম, এটা কোরআনই বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে কী বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, মানে কি আল্লাহ বলছেন, হে আমার বান্দারা যারা অনেক বেশি পরিমাণে তোমরা অপরাধ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হবা না। এবং এই আয়াতের কারণে আমাদের ধর্মে অনেক আলেমরা বলেছেন যে এটা হারাম যে একটা মানুষ সে আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হবে যখন সে জীবিত এবং সে সুস্থ। আপনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আপনি যাই গুনাহ করেন না কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, এবং আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করবে যদি আপনি সিনসিয়ারলি মানে আল্লাহর কাছে তওবা করেন। তো এবং আল্লাহ গফুরুর রহিম, এবং দেখেন কত সুন্দর যে যারা অনেক অপরাধ করছে তাদেরকে আল্লাহ অ্যাড্রেস করতেছে, আল্লাহ তাদের সাথে কমিউনিকেট করতেছে। কি বলে? অপরাধী বলে না, তোমরা যারা অপরাধী না, কুলিয়া ইবাদি, হে আমার বান্দারা। তাদেরকেও উনি কিন্তু ওনারই বান্দা বলতেছেন, কিন্তু যারা অনেক বেশি অপরাধ করে ফেলছো। আল্লাহ কিন্তু বলে না যে তোমরা চোর বাটপার, তোমরা খারাপ লোক, না, হে আমার বান্দারা যারা অনেক বেশি অপরাধ করে ফেলছো, তোমরা সীমা লঙ্ঘন করছো, তোমরা আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ গফুরুর রহিম। এবং আমাদেরকে এই যে লাইলাতুল কদরের দোয়া, সেই দোয়াতে কি শেখানো হইতেছে? যে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। এবং আপনি আমাদেরকে হাদিসে মানে খুব সুন্দর একটা জিনিস দেখানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপমা হিসেবে দেখাইতেছেন যে এক লোক সে মরুভূমিতে তার উট নিয়ে সে যাচ্ছিল। এখন সে উটের মধ্যে তার সমস্ত মাল সব, সে মরুভূমির মাঝখানে আছে। ওই অবস্থায় সে উটটাকে হারায় ফেলছে, সে ঘুমায় গেছে, সে উটটাকে হারায় ফেলছে। এখন তার বেঁচে থাকার আর কোনো উপায় নাই, সে জীবনের প্রতি মায়া অলমোস্ট আশা হারায় ফেলছে। কারণ তার জীবনের সে মরুভূমির মাঝখানে, তার উটের উপরে তার সমস্ত খাবার, উট ছাড়া সে মরুভূমি পার হইতে পারবে না, সে মরুভূমি সে হারায় ফেলছে। সে প্রচণ্ড কষ্টে সে আবারও শুয়ে পড়ছে, ঘুমায় গেছে প্রচণ্ড কষ্টে। আবার যখন সে ওই কষ্ট থেকে যখন সে উঠছে, ঘুম থেকে উঠে, তখন সে দেখে উটটা তার পাশে, যে উটটার আশা সে হারায় ফেলছিল, উটটার সাথে কিন্তু সে তার জীবনের আশাও হারায় ফেলছিল। এই উটটা যখন ফেরত আসে তখন তার যেরকম ভালো লাগে, আমাদেরকে হাদিসে জানানো হইতেছে আল্লাহ সেরকমই ভালোবাসে যখন তার বান্দা তার কাছে এইভাবে ফেরত আসে তওবার মাধ্যমে।
আল্লাহর কাছে এভাবে ক্ষমা চায় এবং সিনসিয়ারলি ফেরত আসে। আপনি সারা জীবন হয়তো নামাজ পড়েন নাই, হয়তো আপনি সারা জীবন আপনি হিজাব করেন নাই, সারা জীবন আপনি হয়তো বা অনেক মিথ্যা কথা বলছেন, অথবা আপনি হারাম আয় করছেন, কিন্তু আপনি যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। কিন্তু আমাদের এই লাইলাতুল কদরে সবচেয়ে বড়, যেই কদরের মাসে, কদরের রাতের ক্ষেত্রে বলা হয়েছে যেটা হাজার রাতের থেকে উত্তম, এখানে একটা দান, একটা সেজদা, একটা সালাত, একটা কোরআনের আয়াত পড়া হাজার রাতের থেকে উত্তম। এই কদরের রাতে আপনার আল্লাহর সাথে সম্পর্কে, আল্লাহর থেকে ক্ষমা পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? বাধা হচ্ছে এই ফোন। সবচেয়ে বড় বাধা এই ফোন। কেন? কারণ আপনি ফোন স্ক্রল করতেছেন, ফেসবুকে বিড়ালের ভিডিও দেখতেছেন, টিকটকে আপনি মানে একটা র্যান্ডম নাচ দেখতেছেন, গান দেখতেছেন, এবং আপনি ভাবতেছেন আমি 5 মিনিট ফোন দেখব, কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পার হয়ে আসে। আপনি ক্ষমার থেকে বিচ্যুত হয়ে গেলেন। আমরা প্রমিস করি যে আমরা এই শেষ 10-এ স্পেশালি আমরা একেবারে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা মানে সোশ্যাল মিডিয়াতে যাব না। এটা আমাদের জন্য খুবই দরকার যদি আমরা সত্যি আল্লাহকে ভালোবাসি এবং সত্যি আল্লাহর ক্ষমা চাই। আমরা যদি আসলেই বুঝি আল্লাহকে আমার জীবনে দরকার, তাহলে আমাকে বুঝতে হবে এই কদরের রাতগুলোতে সোশ্যাল মিডিয়া আমার দরকার নাই। সোশ্যাল মিডিয়া আমাকে আল্লাহর ক্ষমা থেকে দূরে সরাই নিবে। আমার দরকার নাই। আমি অন্য সময় আমি ভিডিও দেখি, আমার সোশ্যাল মিডিয়া আমি অন্য সময় ব্যবহার করি। এই সময়টা আমি আল্লাহকে দিই। এই সময়টা শুধুমাত্র আমি কোরআন পড়ি, সালাদ পড়ি, আমি শুধুমাত্র বই পড়ি, আমি শুধুমাত্র আমার ফ্যামিলিকেও সময় দিই, কিছু সময় লাগলে, কিছু সময় আমি খাওয়া দাওয়া করি, রেস্ট নেই, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমি সেটা আমার একাগ্রতা দেখাই। সোশ্যাল মিডিয়া আমাকে আল্লাহর ক্ষমা থেকে দূরে সরাই নিবে, কিন্তু আমার একাগ্রতা, আমার ইখলাস আমাকে আল্লাহর কাছে নিবে। ওই জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি। পাশাপাশি যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা যেন মানুষকে ক্ষমা করি। আল্লাহ তাকেই ভালোবাসেন যে বান্দা অন্যদেরকে ক্ষমা করে। আমরা যেটা দেখি যে এখনকার সন্তানরা তার বাবা মাকে ক্ষমা করে না, ভাই বোনকে ক্ষমা করে না, কেউ কাউকে ক্ষমা করে না। অথচ ইউসুফ আলাইহিস সালামের গল্পে আমরা কি দেখতে পাই? উনি ওনার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, যেই ভাইরা তাকে একসময় হত্যা করতে চাইছিল। আমরা অনেকে মনে করি যে আরে ক্ষমা করে দিলে তো মানুষ আমার কাছ থেকে খালি বেনিফিট নেবে, মানুষ আমাকে মিসইউজ করবে, ট্রমাটাইজ করবে। না, ক্ষমা করা মানে দুর্বল হওয়া না। অবশ্যই ক্ষমা করা মানে অবিচারকে মেনে নেওয়া না। আপনি সুবিচার চাবেন, কিন্তু আপনি ক্ষমা করবেন একটা দরিদ্র মানুষকে, আবার একটা পাওয়ারফুল মানুষকে। আপনি ক্ষমা করবেন আপনার বাবা মাকে বৃদ্ধ বয়সে। আপনি ক্ষমা করবেন আপনার নিজেকে, এবং আপনি অন্য মানুষকে, আপনি সবাইকে আপনি ক্ষমা করবেন। একটা অসাধারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে বসেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেক্সট যেই লোকটা আসবে, আমি বড় হাদিসটাকে একটু ছোট করে বলতেছি, নেক্সট যেই লোকটা প্রবেশ করবে সে জান্নাতি। তো একজন লোক প্রবেশ করলো, যাকে কেউ খুব পরিচিত সাহাবী না। তো সাহাবীরা অবাক হইল যে এতজন থাকতে ওনার কথা বলল। তারপরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরের যে লোকটা আসবে, প্রবেশ করবে এই কক্ষে, সে জান্নাতি। আবার ওই একই লোক আসলো। তখন সাহাবীরা অবাক হয়ে গেল। তখন সাহাবীদের মধ্যে একজন বোঝার চেষ্টা করলো যে ওনার মধ্যে কি আছে যেটা এত বিশেষ, যেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ঘোষণা করছে যায়। তখন উনি এই ভদ্রলোককে বললেন যে আমি কি আপনার সাথে এক রাত থাকতে পারি? উনি বলল হ্যাঁ ঠিক আছে। তো উনি দেখলেন যে ভদ্রলোক সাধারণ খাবার খায়, খুব বেশি তাহাজ্জুদে নামাজ পড়ে না, অতিরিক্ত পরিমাণে আমল করে না, সাধারণ আমল করে। তখন সাহাবী ওনাকে একসময় জিজ্ঞেস করলো যে আচ্ছা, আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলছেন, এরকম জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আপনি কি এমন করেন যেটার জন্য আপনার মর্যাদা এত বেশি? সাহাবারা জানতে চাইলো, সাহাবারা শিখতে চাইলো। তখন উনি বললেন আমার তো তেমন কোনো আমল নাই, তবে হ্যাঁ, প্রতি রাতে ঘুমানোর আগে আমি কিছুটা সময় চিন্তা করি এবং আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেই। আমি সমস্ত আমি নিশ্চিত করি যে আমি কারো উপরে আমার কোনো রাগ নাই, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাইতে যাই, আমি নিদ্রায় যাই। এবং যেইটার জন্য তার মর্যাদা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথেন্টিক হাদিস আমাদেরকে জানিয়েছেন সে জান্নাতি। কিন্তু আমরা রাগ নিয়ে ঘুমাইতে যাই, আমরা কাউকে ক্ষমা করতে পারি না। কেউ 5 বছর 10 বছর আগে আমাকে কিছু বলছিল, আমি কাউকে ক্ষমা করতে পারি না। আমি ক্ষমা করাকে আমার আত্মসম্মানে বাঁধে, কিন্তু ক্ষমা করা একটা মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য। আপনি যখন মানুষকে ক্ষমা করবেন তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সংসার সুখী করার গোপন রহস্য বলি, গোপন রহস্য, যে কোনো পুরাতন বিষয় আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে এবং তার পরিবারকে আপনি ক্ষমা করেন,
আপনি বোঝার চেষ্টা করেন ক্ষমা করা এমন একটা কিছু যেটা আপনাকে প্রশান্তির দিকে নিবে। আর আপনি যদি রাগ দেখাতে থাকেন, বিকারিং করেন, অভিযোগ করতে থাকেন, কেন এটা হয়েছিল, 5 বছর আগে কেন এটা হয়েছিল, 5 বছর আগে কেন তোমার মা আমাকে এটা বলছিল, 10 বছর আগে তোমার বাবা কেন আমাকে এটা বলছিল, 15 বছর আগে বিয়ের অনুষ্ঠানের সময় কেন এরকম করা হয়েছিল, কেন আমার দেবর এমন, কেন আমার ননদ এমন, কেন তুমি বিয়ের আগে প্রেম করছিলে, কেন, এই জিনিসগুলো আপনার সংসারে অশান্তি বাড়াবে, আগুন বাড়াবে, এবং সেই আগুন আপনি লাগাইছেন, আপনিই জ্বলবেন। ক্ষমা করেন। আল্লাহ যেমন ক্ষমাশীল, আল্লাহ চায় আমরা ক্ষমা করি। ক্ষমা করলে আপনার সম্মান কমবে না, আপনি দুর্বল হয়ে যাবেন না। আমি বলতেছি আপনার স্বামী পরকীয়া করবে, আপনি ক্ষমা করবেন এবং আপনি মেনে নেবেন না। কিন্তু যা কিছু পুরাতন, যা কিছু চলে গেছে, তা কিছু ছেড়ে দেন। তা কিছু ছেড়ে দেওয়াটাই মুমিনের বৈশিষ্ট্য। তা কিছু ছেড়ে দেওয়াটাই আপনার সংসারকে সুন্দর করবে, এবং তা কিছু ছেড়ে দেওয়াটাই, তা কিছু ক্ষমা করাটাই আপনাকে আল্লাহর আরও কাছে নেবে।